আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। আমাদের আজকের আলোচ্য সূরা সূরা আল ফাজর, 89 নম্বর সূরা। আম, সূরাটার ব্যাকগ্রাউন্ড খুব বেশি আলোচনা নাই। ব্যাকগ্রাউন্ড হচ্ছে এটা মাক্কি সূরা অ্যাজ ইউজুয়াল। আর হচ্ছে এই সূরাটা আহ, প্রায় 30টা আয়াত সূরাটার। এবং এই সূরাটার ব্যাপারে তেমন কোনো ডিটেল হাদিস নাই, তবে একটা হাদিস আছে যেখানে একজন সাহাবী ঈশা সালাত আদায় করতেছিলেন, তিনি খুব লম্বা সূরা তিলাওয়াত করতেছিলেন দেখে আরেকজন সাহাবী নামাজ ভেঙে একা একা নামাজ পড়ে বের হয়ে গেছেন। তো যিনি সালাত পড়াইতেছিলেন তিনি পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে অভিযোগ করছেন আর কি, যে এরকম একজন আমার পিছনে নামাজ পড়তেছিল, সে জামাত ত্যাগ করে নিজে নামাজ পড়ে চলে গেছে। তখন ওই যিনি চলে গেছেন তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকে আনলেন, জিজ্ঞাসা করলেন তুমি এই কাজ কেন করলে। তখন তিনি বললেন যে উনি অনেক লম্বা তিলাওয়াত ধরছিলেন, আমার আসলে ব্যস্ততা ছিল, আমি চলে গেছি। তখন রাসূলুল্লাহ কিন্তু যিনি নামাজ পড়াইছেন ওই সাহাবীকে তিরস্কার করছেন যে তুমি ছোট সূরা পড়তে পারলা না, মানুষের সময়ের বা ব্যস্ততার ব্যাপারে চিন্তা করে তোমাকে আমল করা দরকার ছিল। তো তখন তিনি বলছিলেন সূরা আলা, সূরা ফাজর, এইগুলো নাম উল্লেখ করছিলেন যে তুমি এই সূরাগুলো পড়তে পারতা। তো এইভাবে হাদিসের মধ্যে সূরাটার যিকির হয়েছে আর কি। তো সেই সূত্রে বলা যায় যে আসলে জেনারেলি আমরা যদি সালাত আদায় করি তাহলে এই লেংথের সূরা পড়াটা হয়তো ঈশার ক্ষেত্রে অন্তত সুন্নাহ হিসেবে আমরা ধরতে পারি আর কি। আচ্ছা, তো এই সূরাটাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলো কসম করছেন। শুরু থেকে যদি দেখি যে ওয়াল ফাজর ওয়াল লায়ালিল আশর ওয়াশ শাফি ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াসর, এই চারটা প্রথমে। এরপর আল্লাহর সামনে আবার কয়েক জায়গায় কিছু কসমের জবাব আনছেন, এগুলো আমরা সামনে দেখবো ইনশাআল্লাহ। তো চারটা জায়গায় আল্লাহ কসম করছেন যে ওয়াল ফাজর ওয়াল লায়ালিন আশর ওয়াশ শাফি ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াসর। এগুলো কি জিনিস? ওয়াল ফাজর হচ্ছে ফজর, লায়ালিন আশ 10টা রাত, ওয়াশাফআই ওয়াল ওয়াতর জোড় এবং বেজোড়, ওয়াল্লাইলি ইযা ইয়াসর রাত যখন সেটা চলে যায়। এই চারটা বিষয়ের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম করছেন। তো বি- স- সাধারণত আমরা তাফসিরে যেটা দেখি, যখন কোনো একটা বিষয়ের উপর কসম করা হয় সেই বিষয়টার ব্যাখ্যাতে অনেক রকম আলোচনা থাকে। সাহাবীদের মধ্য থেকেই অনেক ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ আসে। তো সূরাতুল ফাজরে এই বিষয়টা অনেক ব্যাপক। মানে ফজরের ব্যাখ্যা কি, লায়ালিন আশরার ব্যাখ্যা কি, ওয়াশাফা ওয়াল ওয়াতর ব্যাখ্যা কি, এবং লাইলি ইযা ইয়াস এটার ব্যাখ্যা কি, এই বিষয়গুলো নিয়ে অনেক ধরনের মতামত সাহাবীদের কাছ থেকে আসছে। ইভেন মুফাসসিররাও বেশ কিছু মতামত দিয়েছেন, নিশ্চয়ই তারা তাবেইন তাবেইন থেকে ফলো করে ব্যাখ্যাগুলো দিচ্ছেন আর কি। তো একটা উসুল হচ্ছে যতক্ষণ না মতামতগুলো পরস্পর বিরোধী না হয়ে যায়, মতামতগুলো আমরা অ্যাজ ইট ইজ নেরেট করি। তো ফজরের যে ব্যাখ্যাটা, সেই ব্যাখ্যাটার অনেকগুলো দিক রয়েছে। তার মধ্যে খুব কমন কিছু ব্যাখ্যা হচ্ছে আহ, এটা জেনারেল একটা ফজরের কথা মিন করা হচ্ছে। আমরা যে ফজরের সালাত আদায় করি সেই ফজর, অর্থাৎ আহ, রাতের পরে যখন দিনের আলো মানে সূর্যের আলো ঢোকা প্রবেশ করে ওই সময়টা ফজর সাদেক মিন করা হচ্ছে এখানে। তো ওই ফজর সাদিকের কথা এখানে ইঙ্গিত করা হচ্ছে, সেটা জেনারেলি যে কোনো ফজরের কথা, যে কোনো ফজরের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম করছেন। আবার ইবনে আব্বাসের একটা মতামত আছে, তিনি বলছেন যে এটা আসলে মূলত সালাতুল ফজর মিন করা হচ্ছে, ফজরের সালাতের উপর আল্লাহ কসম করছেন। কারো কারো মতে এটা মূলত কুরবানির ঈদের দিনের ফজরের কথা ইঙ্গিত করা হচ্ছে। হ্যাঁ, ফজর আল ইয়াউম নাহার, যে কুরবানির দিনের ফজর। আবার কেউ কেউ বলছেন যে এটা মহররম মাসের প্রথম তারিখের ফজর। এটাও ইবনে আব্বাস থেকেও আসছে এই বর্ণনাটা। তো এটার মানে হচ্ছে যে
যে কোনো বছর, প্রতিটা বছর শুরু হয় মুহররম মাস দিয়ে, সেটার প্রথম ফজর অর্থাৎ বছরের শুরু। তো এখন যেহেতু আমরা বিভিন্ন মত পাচ্ছি, এটার মানে কি এই যে এক- এগুলো পরস্পর বিরোধী না? এগুলো পরস্পর বিরোধী না, এগুলো হয়তোবা সাহাবীরা বিভিন্ন কনটেক্সটে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনছেন, যার ফলে তারা হয়তো বিভিন্ন আলোচনায় এক এক সময় এক একটা অর্থ তারা দিছেন বা ব্যাখ্যা তারা দিছেন। তো আমরা এইভাবে বিষয়গুলো দেখি আর কি। তো কোনোটাই ভুল কোনোটাই সঠিক এরকম বলা যায় না, তবে যারা হয়তো বা উসুল ও তাফসির নিয়ে গবেষণা করেন তারা হয়তো আরো ডিপ ডাইভ করতে পারবেন যে কোনটা আসলে তারজিহ করবেন, কোন মতামতটা একদম মানে খুব উইক, কোনটা একদম সঠিক, কোনটা আকরাবু ইলা সাওয়াব, মানে কোনটা মানে মোর কারেক্ট। আমরা আর ওই ডিটেলসে যাচ্ছি না আর কি, ইনশাআল্লাহ আজিম। কারণ তাফসিরের বইগুলোতে এত ডিটেলে যায় না। তাফসিরের বইগুলোতে যেটা করে সেটা হচ্ছে উল্লেখ করে শুধুমাত্র মতামত কি কি আছে। তো এটা গেল আল ফাজরের ব্যাখ্যা। লায়ালিন আশর ও শাফি আল ওয়াতর, এই দুইটা হচ্ছে 10 রাত এবং শপথ জোড় ও বিজোড়ের। এটার অনেকগুলো ব্যাখ্যা আছে, তবে এটার ব্যাখ্যা হাদিস থেকে স্পষ্টভাবে পাওয়া যায়। একটা হাদিস আছে যেখানে বলাই হচ্ছে যে এই 10 রাত হচ্ছে মূলত জিলহজের প্রথম 10 দিন। এখানে যদিও বা লায়ালিন বলা হয়েছে, ইবনে কাসিরের মতো হচ্ছে এখানে লাইলান না, রাত হিসেবে না বলে এটাকে দিন হিসেবে ইঙ্গিত করা হচ্ছে মূলত। লায়ালিন আশ, যেহেতু হাদিসে জিলহজ মাসের 10 রাতের কথা আসছে, 10 দিনের কথা আসছে, তো এটা মূলত জিলহজের 10 দিনকে ইঙ্গিত করতেছে। অর্থাৎ লাইলান বলে দিন এবং রাত পুরোটাকে আমরা হিসাব করতে হবে। হ্যাঁ। যেহেতু হাদিসে জিলহজ মাসের প্রথম 10 দিনের ফায়দার কথা আসছে, তো এটা মূলত পুরো দিনকেই এনকম্পাস করে, শুধুমাত্র রাত না। আল্লাহ রসুল একটা হাদিস আছে যেখানে তিনি বলতেছেন যে জিলহজ মাসের প্রথম 10 দিনের কৃত আমলের চেয়ে আল্লাহর কাছে অধিক পছন্দনীয় আর কোন আমল নেই। তো তখন সাহাবীরা ওই সময় তাকে জিজ্ঞাসা করতেছেন যে তাহলে কি জিহাদের চেয়েও এটা বেশি আল্লাহর কাছে প্রিয় নাকি? তো আহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে না, হ্যাঁ, আল্লাহর পথে জিহাদও এতটা পছন্দনীয় না যতটা পছন্দ এরকম। কারণ আল্লাহ রসুল বলতেছেন তবে এমন ব্যক্তির আমল যে নিজের জানমাল সহ বের হয়ে যায় এবং সাথেও কিছু না নিয়ে ফিরে আসে না, অর্থাৎ যে শহীদ হয়ে যায় সে ছাড়া বাকিদের কথা মিন করা হচ্ছে আর কি। তো ইন জেনারেলি তাহলে আমরা বুঝতেছি যে জিলহজ মাসের ইম্পর্টেন্সটা এখানের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইঙ্গিত করতেছেন আর কি। আর এটার ব্যাপারে সরাসরি যে হাদিসটা আসছে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছেন, এটা জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন যে নিশ্চয়ই 10, এই আসর, এই 10 হচ্ছে কোরবানি মাসের 10 দিন, অর্থাৎ জিলহজ মাসের 10 দিন। আর শাফি ওয়াল ওয়াতর কি জিনিস? একই হাদিসে বলা হচ্ছে ওয়াতের মানে হচ্ছে আরাফাত দিন, আর শাফি মানে হচ্ছে কোরবানির দিন। অর্থাৎ ইয়ামুন নাহর হচ্ছে শাফ, আর ইয়ামুল আরাফা হচ্ছে ওয়াতর। তো এখানে আসলে আর বাকি ব্যাখ্যা নিয়ে আমরা আলোচনা না করব, মানে খুব বেশি আলোচনা করব না, কারণ হচ্ছে হাদিসে স্পষ্টভাবে বলা আছে এই দুইটার ব্যাখ্যা। তো যদিও বা আরো অনেক ব্যাখ্যা আছে, যেমন কেউ কেউ বলছেন মুহররমের প্রথম 10 রাত, কেউ কেউ বলছেন সকল জোর নামাজ হচ্ছে এখানে শাফ, আর ভিতরের এবং মাগরিবের নাম হচ্ছে ওয়াতর। ঠিক আছে। কেউ কেউ বলছেন সমগ্র সৃষ্টি যেহেতু আল্লাহ জোড়া জোড়া সৃষ্টি করছেন, যে ওয়া খালাকনাকুম আজওয়াজা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সবকিছুকে আমরা জোড়া, আমি জোড়া জোড়া সৃষ্টি করেছি। তো সমগ্র সৃষ্টি হচ্ছে জোড়া মোসাফ। আর শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু ওয়াহিদ, তিনি ওয়াতর। অর্থাৎ আল্লাহ সমস্ত সৃষ্টিকে, মাখলুককে এক সাইডে রাখছেন এবং তাকে এক পাশে রাখছেন এবং দুইটার উপর শপথ করছেন, এটাও আছে। তো এই ধরনের আসলে বেশ কিছু ব্যাখ্যা আছে, কিন্তু আমরা আসলে হাদিসের ব্যাখ্যাটাতে ফিক্স থাকলেই সবচেয়ে সেফ, যেহেতু হাদিসে স্পষ্টভাবে আসছে এবং হাদিসটাও অথেন্টিক্যালি নেরেটেড। এরপর আল্লাহ শপথ করতেছেন কিসের উপরে? ওয়াল্লাইলি ইযা ইয়াস। ইয়াস মানে হচ্ছে যা চলে যায় বা চলে যেতে থাকে, আহ রাত যখন বিদায় নেয় বা এই ধরনের কিছু। তো এটা ম্যাক্সিমাম সিরে আসছে এরকম, যেটা যে কোনো জেনারেল রাতের কথা আল্লাহ মিন করতেছেন। তবে ইকরিমা রাদিয়াল্লাহু আনহু তিনার তার রাহিমাহুল্লাহ তার কাছ থেকে আসছে যে এটা মুজদালিফার রাতের কথা মিন করা হচ্ছে, যে রাতে আসলে মুজদালিফার মাঠে থাকতে হয় হাজিদেরকে, ওই রাতের কথা বলা হচ্ছে।
তবে এটা ওনার কাছ থেকে আরো বেশ কয়েকজন মুফাসসির কপি করছেন, কিন্তু এরপরও জামহুর মুফাসসিরের মুফাসসিরে কিরামের মতামত হচ্ছে এটা আসলে সেই রাত যে রাতটা গত হয়ে যায়, মানে যে কোনো রাত, জেনারেল যে কোনো রাতের কথা বলা হচ্ছে। তো এই শপথগুলো করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে হাল ফি যালিকা কসামুল লিযি হিজর, মানে এর মধ্যে কি বিবেকবান মানুষের, বুদ্ধিমান মানুষের জন্য কোনো ইয়ে নাই, মানে শপথ নাই, কোশ্চেন হিসেবে বলতেছেন আল্লাহ। যদিও এটা আসলে আমরা অ্যাফার্মেটিভ ভাবে ট্রান্সলেট করব, যে এর মধ্যেই আছে বিবেকবান মানুষ বা বুদ্ধিমান মানুষের জন্য শপথ। মানে এই শপথগুলো কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করতেছেন কাদের জন্য? যারা বিবেকবান, যারা বুদ্ধিমান। কেন? কারণ বুদ্ধিমান মানুষ মাত্রই কিন্তু আল্লাহর আল্লাহর যে এই নিয়ামত গুলা, যা ফজর, 10 রাত, জোর বিজোর, এগুলো কিন্তু সবগুলো আল্লাহ যদিও বা শপথ করতেছেন, এগুলো খুব সিরিয়াস বিষয়। এবং এই শপথগুলোর মাধ্যমে আল্লাহ কিছু জবাবে শপথও আসবে, জবাবে কসমও আসবে। তো সেগুলো সবগুলো কিন্তু একজন মানুষ যার আকল আছে সে বুঝবে। হিজর মানে কি? হিজর মানে হচ্ছে মূলত বাধা দেওয়া। তো বাধা বলতে কি বুঝায় এখানে? বাধা দিয়ে আমরা আকল কেন বলতেছি? কারণ বাধা মানে আমাদের যে বিবেক, আমাদের যে বুদ্ধি, সেটা মূলত আমাদেরকে আজে বাজে এবং ক্ষতিকর দিক থেকে বাধা দেয়। আমরা কিন্তু আক্কেল খাটায়া নিজেদেরকে বিপদ থেকে রক্ষা করতে পারি। এই জন্য আমরা বলি যে বিবেক বোধ। হ্যাঁ, তো ওই জন্য এটাকে হেজর হিসেবে বলা হচ্ছে, যে মানুষের বিবেক বোধ। কাবার যে হাতিমটা থাকে, কাবার সামনে যে গোল করে যে একটা ইটের এরিয়া আছে, ওটাকে হাতিম বলা হয়, ওইটাকে আবার হিজরও বলে। কারণ ওটা কাবা থেকে, কাবার স্বামী যে এরিয়াটা, স্বামী কর্নার থেকে সামের দিকে যেটা করা আছে, মোতাবাজ্জা করা আছে, ওইটার থেকে তাওয়াফকারীদেরকে বিরত রাখে। এই জন্য ওটাকে হিজর বলা হয়। আবার পাথরকেও হাজার বলা হয়, কারণ এটা মূলত শক্ত প্রতিবন্ধকতার কারণে এটাকে হাজার বলা হয়। তো ওয়ার্ডটা ঘুরে ফিরে ওরকমই, যে যেটা মানুষ, যেটা মানুষের চিন্তা চেতনা, মানুষের ক্ষতি করা থেকে বিরত রাখে, বাধা দেয়, এই জন্য বলা হচ্ছে হেজর। তো ওটাই বলা হচ্ছে যে এখানে বিবেক বুদ্ধি সম্পন্ন মানুষের জন্য এই কসমগুলো রয়েছে, যাতে মানুষ এই কসমগুলো শুনে বা বুঝে বা পড়ে বুঝতে পারে যে আল্লাহর তাকে কি বলতে চাচ্ছে। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ, তুমি কি দেখো নাই যে তোমার রব আদের সাথে কি আচরণ করছেন? ইরমা দাতিল ইমাদ। ইরমা দাতিল ইরমা হচ্ছে আদেরই একটা জাত, পূর্ব পূর্ব জাত। জাতের ইমাদ হচ্ছে আহ সুউচ্চ। ইমাদ মানে হচ্ছে পিলার, বড় পিলার। তো বড় পিলারের অধিকারী ইমাদ, ইরাম, ইরাম জাতি হচ্ছে বড় পিলারের অধিকারী। আল্লাতী লাম ইউখলাকু মিসলুহা ফিল বিলাদ, যাদের মতো এ দেশে বা কোনো দেশেই তাদের মতো কোনো কিছু সৃষ্টি করা হয় নাই। তো এখানে আদ কারা? আদ তো আমরা সবাই চিনি। আদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বিভিন্ন জায়গায় উল্লেখ করছেন। যেমন সূরা হাক্কাতে বলা হচ্ছে যে আল্লাহ এখানে আসলে কি করছেন, আদের আর বিস্তারিত ব্যাখ্যা যাচ্ছে না। এই যে কাইফা ফাআলা রাব্বুকা বিআদ, মানে আল্লাহ তোমার রব আদের সাথে কি করছেন, কি করছেন সেটার উত্তর কোথায়? সূরা আল হাক্কার 6 থেকে 8 নম্বর আয়াতে আছে। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আর আদ জাতিকে ধ্বংস করা হয়েছিল এক প্রচন্ড ঝড়ো হাওয়া দিয়ে, যা তাদের উপর প্রবাহিত হয়েছিল 7 রাত 8 দিন বিরামহীন ভাবে। তুমি দেখতে তারা পড়ে আছে ইতস্তত বিক্ষিপ্ত, যেন তারা পুরাতন শুকনো খেজুরের কাণ্ড। তুমি তাদের কাউকে রক্ষা পেয়ে বেঁচে থাকতে দেখেছো কি? তাদেরকে তাদের আযাব দেয়া হয়েছিল, তারা তাদের নবীকে অস্বীকার করে, হুদ আলাইহিসসালামকে অস্বীকার করে, যার ফলে তাদেরকে ঠান্ডা বাতাস দিয়ে, আমরা সূরা আল হাক্কাতে পড়ছিলাম যে ঠান্ডা বাতাস দিয়ে তাদেরকে 7 দিন, 7 রাত 8 দিন টানা এই ঝড়ো হাওয়া দিয়ে তাদেরকে একেবারে মানে শেষ করে দেওয়া হয়েছিল। সেটার দিকে আল্লাহ ইঙ্গিত করতেছেন। আদকে কেন উল্লেখ করা হচ্ছে এটা আমরা দেখবো একটু পরে। আর ইরম, ইরম হচ্ছে মূলত আদের আহ ফার্স্ট জেনারেশন। যদি আমরা বলি ইরম এবং আদ কিন্তু একই লিনিয়েজের, বলা হয়ে থাকে ইরম হচ্ছে আদ জাতির দাদা। মানে একটা জাতির নাম কিন্তু কোন একটা ব্যক্তির নামে হয়, এখানে বলা হচ্ছে আদ নিশ্চয়ই কোন একজন ব্যক্তির নাম ছিল যার নাম থেকে আদ জাতির নামকরণ হয়েছে। ইরমটাও সেরকম, ইরম একজন ব্যক্তির নাম ছিল যেখান থেকে আদ জাতির নাম করা হয়েছে, ইরম জাতির নাম করা হয়েছে। তো এদের বংশতালিকা ছিল এরকম যে আদ বিন আউস বিন ইরম বিন সাম বিন নূহ, মানে নূহ আলাইহিসসালাম থেকে, নূহ আলাইহিসসালামের থেকে সাম, সাম থেকে ইরম, ইরম থেকে আউস, আউস থেকে আদ। এরকম তাদের ফ্যামিলি ট্রি আর কি, যদি এটা তাফসীরে ভাবে আসছে আর কি।
তো ইরামকে বিভিন্ন জায়গায় কোরআনে প্রথম আদ হিসেবে উল্লেখ করা হয়েছে, যে আদের আদ দুইটা, একটা হচ্ছে যে আদ ফার্স্ট এবং আদ সেকেন্ড। তো আদ ফার্স্ট হচ্ছে ইরাম, আদ সেকেন্ড হচ্ছে মূলত আদ, যেটাকে আমরা আদ হিসেবে চিনি, যার কাছে তো এদের কাছেই প্রথম হুদ আলাহিসাল্লামকে পাঠানো হয়েছিল আর কি। আবার আদ এবং সামুদ, এই দুইটা জাতিও কিন্তু উপরের দিকে উঠে তাদের লিনিয়েজ এই ইরামের সাথে মিলে গেছে। অর্থাৎ ইরামের আন্ডারে আদও আছে, সামুদও আছে তাদের বংশ পরম্পরায়। তো এই জন্য বলা হচ্ছে যে আদ এবং সামুদের যে লিনিয়েজ সেটা কিন্তু সেম। তারা মূলত আহ ইরাম জাতির থেকে আহ মানে বের হয়েছে আর কি তারা। তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামুদকেও এখানে উল্লেখ করছিলেন, যে সামুদ আল্লাযী জাবু সাখরাবিল ওয়াদ, যারা উপত্যকায় পাথর কেটে থাকতো আর কি, বাসা বানাইতো তারা। তো এবং আল্লাহ ফিরাউনের কথা উল্লেখ করছেন, ওয়া ফিরাউনা দিল আউতাদ, আমরা আসতেছি সেখানে। আচ্ছা, তো এখানে ইরমা জাতিল ইমাদ বলা হচ্ছে যে ইরম জাতি তারা ইমাদের অধিকারী। ইমাদ মানে হচ্ছে, এখানে সুউচ্চ প্রাসাদ লিখছে। এরম বেসিক্যালি লম্বা পিলার, খুব উঁচু পিলারকে মূলত এরাম বলা হয়। এখন জাতুল ইরাম বা জাতুল ইরাম যদি আমরা বলি, সরি, জাতুল ইমাদ, জাতুল ইমাদ শব্দের ব্যাখ্যা এরকম হইতে পারে যে তারা নিজেরাই আসলে অনেক লম্বা ছিল। আদ জাতি বা ইরাম জাতি এরা খুব লম্বা ছিল বলা হয়। তো এটা কিন্তু সত্য, এটা হিস্টোরিক্যালি ট্রু যে তারা অনেক লম্বা ছিল। মানে কিছু কিছু জায়গায় এরকম আসে তারা 12 হাত পর্যন্ত লম্বা হতো। অর্থাৎ হাত যদি আমরা একটার উপর একটা রাখি তাহলে 12 হাত পর্যন্ত তারা লম্বা ছিল। কারণ আরবিতে কোনো অদ্ভুত লম্বা ব্যক্তিকে কিন্তু এই যে মুআম্মাদুন বলা হতো। রাজুলুন মুআম্মাদুন, এই যে ইমাদ থেকে সেটা মুআম্মাদুন, যে খুব লম্বা ব্যক্তি, অদ্ভুত লম্বা ব্যক্তি। তো ওখান থেকেও বলা যায় যে জাতুল ইমাদ মানে হচ্ছে তারা নিজেরাই লম্বা ছিল আসলে। এবং তারা যে লম্বা ছিল, তারা যে খুব বড় ছিল, সেটা কিন্তু বিভিন্ন জায়গায় আল্লাহ কোরআনেও কিন্তু সেটা ইঙ্গিত দিছেন। যেমন এই যে বলা হচ্ছে না যে আল্লাতী লাম ইখলাকু মিসলুহা ফিল বিলাদ, তাদের মতো আর কিছু সৃষ্টি করা হয়নি, কারণ তারা খুবই শক্তিশালী ছিল। আদ জাতি অনেক পাওয়ারফুল ছিল। বলা হতো যে মানে আদের একজন ব্যক্তি চাইলে বড় বড় পাথরের চাই মাথার উপর তুলে ছুঁড়ে মারতে পারতো, যেটা আরো মানে পুরো একটা গ্রুপ অফ পিপলকে মেরে ফেলতে পারতো, এরকম এত শক্তি ছিল। তো সেইটা তাফসীর কিন্তু ভুল না সেক্ষেত্রে, যে তারা আসলে নিজেরাই লম্বা ছিল। আবার অনেকে বলা হয়, অনেকে বলতেছেন যে দাতুল ইমাদ যদি আমি সুউচ্চ পিলার যদি সত্যি ধরি, সুউচ্চ অট্টালিকা বলেন বা সুউচ্চ মানে যে কোনো ধরনের কনস্ট্রাকশন, সেটাও সত্য। কারণ আদ জাতি ছিল প্রথম জাতি পৃথিবীর বুকে যারা বড় বড় অট্টালিকা নির্মাণ করা শুরু করে। এই এই টেকনোলজি তারাই প্রথম আবিষ্কার করে। তারা অনেক লম্বা লম্বা ইমারত, লম্বা লম্বা বিল্ডিং, এগুলো তৈরি করা শুরু করে তারা। হ্যাঁ, যেমন সূরা আশ-শুআরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, তোমাদের এই কেমন অবস্থা, প্রত্যেক উঁচু জায়গায় অনর্থক একটি স্মৃতিগ্রহ তৈরি করেছো এবং বড় বড় প্রাসাদ নির্মাণ করেছো, যেন তোমরা চিরকাল সেখানে থাকবে। এটাও আদ জাতিকে উল্লেখ মানে উদ্দেশ্য করে বলা হচ্ছে, ইরম জাতিকে আর কি। আবার অন্য জায়গায় বলা হচ্ছে তারা পাহাড় কেটে ঘর নির্মাণ করতো নিরাপদ বাসের জন্য। তো এই হলো তাদের যে কনস্ট্রাকশনের ব্যাখ্যাটা। তারা ইদার নিজেরাই লম্বা ছিল, 12 হাত লম্বা ছিল, অথবা তারা এই যে বড় বড় কনস্ট্রাকশন করতো, সেটার দিকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইঙ্গিত করতেছেন যে তারা ইরম জাতির যাতুল ইমাদ ছিল। এরপর আল্লাহ বলছে আল্লাতী লাম ইখলাকু মিসলুহা ফিল বিলাদ, তাদের মতো আসলে কোথাও কিছু, কোনো দেশে কিছু সৃষ্টি করা হয় নাই। এটার কারণ হচ্ছে তারা, তাদের যে দৈহিক গঠন ছিল, এটা তো অবশ্যই আমরা আলাপ করলাম একটু আগে, এবং তাদের যে শক্তি কৌয়া, এটাও ছিল আনপ্যারালেলড, মানে ফার্স্ট অফ ইটস কাইন্ড। পৃথিবীতে এরকম ছিল না এবং সামনেও আল্লাহ আর আনবে না। কারণ আল্লাহ বলেই দিয়েছেন যে আল্লাহ লাম ইখলাকু মিসলুহা ফিল বিলাদ, পৃথিবীর বুকে এই ধরনের জাতি আল্লাহ তৈরি করেন নাই আর করবেন না, এই অবস্থা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফে বলতেছেন যে দৈহিক গঠনের দিক থেকে তোমাদেরকে অবয়বকে অত্যন্ত সমৃদ্ধ করেছেন। এটাও তাদের ব্যাপারে বলা হচ্ছে। তবে এই যে তাদের কুওয়া, এই যে শক্তিশালী হওয়া, এই যে ডিফারেন্ট ইন দ্য ওয়ার্ল্ড হওয়া, এটার জন্য তারা অহংকারী হয়ে ওঠে। তারা, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হামিম সিজদাতে বলতেছেন
যে আর তাদের ব্যাপারে বলতে গেলে বলতে হয় তারা কোনো অধিকার ছাড়াই পৃথিবীর বুকে নিজেদের শ্রেষ্ঠত্বের অহংকার করেছে। তারা বলেছে কে আছে আমাদের চাইতে বেশি শক্তিশালী। সূরা শুআরাতে আল্লাহ বলতেছেন যে আর তোমরা যখন কারো উপর হাত উঠিয়েছো প্রবল পরাক্রান্ত হয়েই উঠিয়েছো। তার মানে তারা তাদের পাওয়ারের মিসইউজ করেছিল। তারা এতটাই পাওয়ারফুল ছিল, তারা তাদের পাওয়ারের মিসইউজ করেছিল। তো এই জন্য আল্লাহ বলছেন যে তাদের মতো পৃথিবীতে কোথাও কিছু সৃষ্টি করা হয় নাই। অনেকে বিলাত শব্দটাকে ব্যাখ্যা করতে চাইছেন, বলছেন যে এটা মূলত ইস্পাহানের কথা মিন করা হচ্ছে, বা তারা যে এরিয়াতে ছিল সেই এরিয়ার কথা মিন করা হচ্ছে, অন্যান্য জায়গার কথা মিন করা হয়নি। বাট এটা আসলে একটা মাইনরিটি অপিনিয়ন। মেজর তাফসিরে বলা হচ্ছে যে তাদের মতো পৃথিবীর কোথাও সৃষ্টি করা হয় নাই। ও সামুদ আল্লাযী জাবু সাখরা বিল ওয়াদ, তারা পাথর কেটে ঘর নির্মাণ করতো সামুদ্রা। এখানে মূলত তারা আহ, মানে আদের আদের মতোই তাদের কিছু ট্রেড ছিল সামুদের। এই যে বললাম আদ এবং সামুদ কিন্তু উপরের দিকে উঠে তাদের ফ্যামিলি মিলে গেছে। তো তাদের মধ্যে কিছু সিমিলারিটিস ছিল, এই জন্য আল্লাহ বারবার আদ এবং সামুদকে কম্পেয়ার করতো, মানে কম্পেয়ার করে করে আল্লাহ আয়াত নাজিল করছেন। তো তারাও কিন্তু ইমারত নির্মাণ করতো। তারা যেটা করতো তারা মানে উপত্যকার মধ্যে পাহাড় কেটে কেটে পাথর কেটে কেটে তারা বড় বড় ইমারত নির্মাণ করতো। তাদের কাছে সালেহ আলাইহিস সালাম গিয়েছিলেন, আল্লাহ তাকে পাঠিয়েছিলেন। এই বিশেষ দক্ষতা মানে তার জাতির কাছে ছিল এই দক্ষতাটা। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা শুআরা তো তাদের কথা বলছেন যে তোমরা তা নৈপুণ্যের সাথে পাহাড় কেটে গৃহ নির্মাণ করছো। মানে তারা এতটাই মার্ভেল ছিল তাদের কাজ, যে সেটা কিন্তু আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলছেন যে তারা নৈপুণ্যের সাথে পাহাড় কাটতো, পাথর কাটতো, সরি, পাথর পাহাড় কেটে তারা ঘর নির্মাণ করতো। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদ এবং সামুদের কথা উল্লেখ করে তাদের শক্তি, তাদের কুওয়া, তাদের ওয়ান অফ এ কাইন্ড হওয়া এবং তাদের পাওয়ারফুল হওয়া সবকিছু উল্লেখ করতেছেন, এবং সাথে এটাও বলতেছেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ, আদের সাথে আল্লাহ কি করছেন তুমি কি দেখো নাই। এগুলো যদিও বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, কিন্তু এটার উদ্দিষ্ট শ্রোতা কিন্তু ভিন্ন। কুফাররা এটার হচ্ছে উদ্দিষ্ট শ্রোতা। কাফেররা যাতে এটা রেসাইটেশন শুনলে বুঝতে পারে যে তাদেরকে বলা হচ্ছে মূলত। এরপর আল্লাহ আরেকজনের কথা উল্লেখ করতেছেন যে বা ফিরআউন আদিল আওতাদ। এরপর আল্লাহ ফিরআউনের কথা উল্লেখ করা শুরু করলেন যে ফিরআউন আদিল আওতাদ আল্লাযীনা তাগাও ফিল বিলাদ। হ্যাঁ, فأكثروا فيها الفساد فصب عليهم ربك سوط عذاب। এখানে আহ, এখানে যে সীমা লঙ্ঘনের কথা আসতেছে, আল্লাযী তাগাও ফিল বিলাদ, এখানে আদ সামুদ এবং ফিরাউন সবার কথাই নেওয়া যায়, কারণ এটা মূলত জামা ফরম্যাটে আসছে, অর্থাৎ প্লুরাল ফরম্যাটে আসছে। তিনটা গ্রুপের কথা উল্লেখ উল্লেখ করে আল্লাহ বলতেছেন যে আল্লাযী তাগাও ফিল বিলাদ ফাআকসারু ফিহাল ফাসাদ, সেখানে তারা ফাসাদ বাড়িয়ে দিয়েছিল। ফাসাব্বা, তাদেরকে আঘাত করে আলাইহিম রাব্বুকা সাউতা আযাব, আযাবের চাবুক দিয়ে তাদেরকে আল্লাহ আঘাত করলেন। আচ্ছা, এখানে বলা হচ্ছে আর ফিরআউনা যিল আওতাদ। এটা একটু ইন্টারেস্টিং। এখানে আল্লাহ শুধু ফিরআউন বলতে পারতেন, আল্লাহ এখানে বলছেন যিল আওতাদ। খেয়াল করেন এখানে কিন্তু আহ আদের ক্ষেত্রেও বলছে ইরামা জাতিল ইমাদ, ইরম জাতি জাতিল ইমাদ। ইরাম কি করতো, তাদের এই যে অট্টালিকা নির্মাণ করা বা তাদের শরীরের যে গঠন সেটার দিকে আল্লাহ ইঙ্গিত করতেছেন। আবার সামুদ আল্লাযী জাবু সাখরা বিল ওয়াদ, সামুদ কি করতো তাদের একটা ফিচার আল্লাহ উল্লেখ করেন। আবার ফিরাউনের একটা ফিচার উল্লেখ করলেন আল্লাহ, যে ফিরাউন যিল আওতাদ। আল্লাহ শুধু আদ সামুদ এবং ফিরাউন বললেও পারতেন, কিন্তু কিন্তু আল্লাহ সেটা না করে তাদের কিছু ফিচার উল্লেখ করলেন। এটা একটা রিজন আছে। তো আল্লাযী তাগাও ফিল, সরি, বা ফিরাউনা যিল আওতাদ। আওতাদ হচ্ছে যে এই যে ওয়াতাদুন শব্দ থেকে আসছে। এটা কি জিনিস, এটা হচ্ছে কিলক। কিলক মানে হচ্ছে আসলে ওই যে তাবু যখন টাঙাই আমরা, তাবু টাঙানোর সময় মাটিতে যে কাঠের একটা টুকরা হাতুড়ি দিয়ে বাড়ি মেরে মেরে ঢুকানো হয় না, ওই জিনিসটাকে মূলত কিলক বলা হয়। এটাকে গজালও বলে বোধহয় বাংলাতে, গজাল। অর্থাৎ তাবুর খুঁটি যেটা, সেই খুঁটিটা এটা মূলত কাঠেরও হয় আবার লোহারও হয়। আরেকটা খুঁটি হচ্ছে ওই যে যখন মানুষকে ক্রুশবিদ্ধ করা হইতো, খ্রিস্টানরা বলে না ঈসা আলাইহিস সালামকে যে মানে ক্রুশবিদ্ধ করে মেরে ফেলা হয়েছে বলছেন, ওই যে ক্রুশের মধ্যে যে পেরেকটা মারা হয়েছে, ওইটাকেও কিন্তু মতাদুন বলা হয়। তো ওইটার বহু বচন হচ্ছে আওতাদিন, আওতাদুন। এখানে গ্রামারের কারণে আওতাদি হয়েছে। তো এই যে এটাকে বাংলায় বলে কিলক। তো দিল আওতাদ মানে কিলক, জুল আওতাদ মানে কিলক ওয়ালা, কিলকের অধিকারী। তাহলে ফিরাউনা দিল আওতাদ, ফিরাউন যে কিলকের অধিকারী।
তো ফিরাউন কি লোকের অধিকারী, এটা কেমন কথা? ফিরাউনকে দুল আওতাদ বলা হচ্ছে মূলত, অনেকগুলা ব্যাখ্যা আছে এটার। প্রথম ব্যাখ্যা, যেটা খুবই কমন ব্যাখ্যা, সেটা হচ্ছে ফিরাউন মূলত তার বিরুদ্ধাচরণ যারা করতো তাদেরকে এই কিলক দিয়ে শাস্তি দিত, ক্রুশবিদ্ধ করতো তাদেরকে। অর্থাৎ তাদেরকে মাটিতে শুইয়ে তাদের হাত পা চারটাতে, মানে দুই হাত দুই পাতে এই কিলক মেরে দিত। পেরেক, আমরা বাংলায় যদি পেরেক বলি সেটা ভুল হয় না। তাদের চার হাত, মানে হাত পাতে পেরেক, মানে মেরে দিত। পেরেক মেরে তাদেরকে আটকায় দিত। এরপর তাদেরকে রোদ্রে শোয়ায় রাখতো, পানি ঢেলে দিত। হ্যাঁ, গাছের সাথে পেরেক মেরে বেঁধে রাখতো। আবার শরীরের সাপ বিচ্ছু এগুলো ছেড়ে দিত। এটা তার টর্চারের একটা তরিকত ছিল। মানে এটা ছিল তার আয়না ঘরের মতো আর কি, সে এভাবে টর্চার করতো। মানে পাথর পেরেক মেরে দিত, এরপরে গায়ের উপরে সাপ বিচ্ছু ছেড়ে দিত, রোদের মধ্যে শোয়ায় রাখতো, এরকম করতো। এবং একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে ফিরাউনের স্ত্রী আসিয়াকেও তিনি এভাবেই কিন্তু টর্চার করে মেরে ফেলছিলেন। মানে আসিয়া এভাবে মারা গেছিলেন। ফিরাউন তার স্ত্রী আসিয়াকে বলা হয় যে দুই হাত এবং দুই পায়ে পেরেক মেরে মাটিতে উপর করে শোয়াইছিলেন, উল্টা করে শুয়ায়ে পিঠের উপরে বড় বড় পাথরের চাকি, মানে গোল গোল চাকিগুলো, পাথরের চাকিগুলো তার পিঠের উপর বসায় দিয়েছিল। এটাই তার এটাই তার মৃত্যু হয়। এটা ইবনে কাসিরে আছে। তো আসিয়ার মৃত্যুটা কিন্তু এভাবে হয়েছে। এই কারণেই ওকে এই যুল আওতাদ বলা হয় বলে বেশিরভাগ মুফাসসিরের মত। এর বাইরে আরেকটা মত আছে যে সে আসলে, তার সেনাবাহিনী এত বিশাল ছিল। ফিরাউনের যে সেনাবাহিনী ছিল এই সেনাবাহিনীর মতো সেনাবাহিনী আসলে কখনো ছিল না, মানে দুনিয়ায় কখনো এরকম সেনাবাহিনী দেখে নাই। এত সেনাবাহিনী তার, যারা বিভিন্ন জায়গায় তাঁবু গেড়ে থাকতো। তো তার রাজ্যে যদি কেউ একটু পাহাড়ের উপর থেকে চোখ মেলে তাকাইতো ফিরাউনের, তাহলে দেখতো যে মানে সব তাঁবু, আর তাঁবুগুলো সবগুলো কিলক মারা। মানে তাঁবুর যে ইয়েটা, খুঁটিটা খুঁটি মারা। সো প্রচুর খুঁটি চোখে পড়তো তখন। তো দেখে মনে হতো একটা খুঁটির রাজ্য এরকম। ওইখান থেকেও তাকে তিলকমালা বলা হয়, দোলাউতাদ বলা হয়। আবার এটা একটা, মানে মাজাজি ব্যাখ্যাও আছে, সেটা হচ্ছে যে ফিরাউনের রাজত্বটা এতটাই স্ট্রংলি রুটেড ছিল, মানে তার পাওয়ার এতটাই স্ট্রংলি ডিপ রুটেড পাওয়ার ছিল যে তাকে আসলে উৎখাত করার কোনো সুযোগ নেই, এই অবস্থা আর কি। সেখান থেকেও কিন্তু তাকে দুল আওতাদ বলা হয়, কারণ খুঁটি এত বিচি ভিতরে ঢুকে গেছে, তাঁবুর মতো। তার ক্ষমতার খুঁটি সেটা আসলে কিলোকের সাথে তুলনা করছেন আল্লাহ, অথচ সেই খুঁটি আল্লাহ মুহূর্তেই তুলে ফেলছেন। তো আজ সামুদ এবং ফিরআউন এই তিনজন বিশেষ ব্যক্তির কথা উল্লেখ করার রিজন হচ্ছে তারা আসলে মূলত আরব ভূমিতেই ছিল। এবং তারা কি করছে, তারা সীমা লঙ্ঘন করেছে এবং তারা সেখানে অশান্তি বৃদ্ধি করেছে, এবং তাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযাব এসেছে। তাহলে কি দাঁড়াইলো? কাফেরদেরকে উদ্দেশ্য করতেছেন আল্লাহ এখানে, যদিও বা নাজিল হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আরব দেশে আদ জাতির মতো একটা জাতি ছিল, যাদের মতো আমি কোনো কিছু সৃষ্টি করি নাই, তারা এত শক্তিশালী ছিল, তাদেরকে আমি শাস্তি দিয়েছি। সামুদ, তারা পাহাড় কেটে উপত্যকার মধ্যে বাসা বানানো, ইমারত বানানোর মতো ক্ষমতা তাদের দিয়েছিলাম, তাদেরকেও আমি আযাবে শেষ করে দিয়েছি। এবং ফিরআউন, যার এত বেশি সৈন্য সামন্ত ছিল, ক্ষমতা এত বেশি প্রথিত ছিল, আরব দেশেরই মানুষ, তাকেও আমি ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাউতা আযাব। এখানে শুধুমাত্র আযাব আলাইহিম বলেন নাই আল্লাহ, আল্লাহ বলছেন যে ফাসাব্বা, সব্বা মানে হচ্ছে আঘাত করা, মানে স্ট্রাইক করা। স্ট্রাইক করলেন কি দিয়ে? আলাইহিম, তাদের উপরে, রব্বুকা, আপনার রব, সাউতা আযাবিন, সাউতান শব্দের অর্থ কি? এটা চাবুক। আযাবের চাবুক দিয়ে সপাং সপাং তাদের মেরেছি। এটার যদি আমরা একটু আরবান ট্রান্সলেশন করি আর কি, আযাবের চাবুক দিয়ে তাদের সবাইকে আমি সপাং সপাং মেরেছি, তারা বেশি বাড় বেড়েছিল বিধায়। তো এটার এখন মেসেজটা কি? মেসেজটা হচ্ছে, ভাই, এত বড় বড় পাওয়ারফুল জাতিগুলো তোমাদেরই আরব দেশে ছিল, যাদের একটু গায়ে চর্বি চলে আসছিল, আমি তাদের একদম আযাবের চাবুক দিয়ে সপাং সপাং মেরে ঠান্ডা করে দিয়েছি। তোমরা কোন ক্ষেতের মূলা? এটাই মূলত কুরাইশ মুশরিকদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেসেজটা দিতে চাইছেন। এবং শুরুতে আল্লাহ সিরিয়াস আলাপটা করার আগে আল্লাহ কিন্তু বেশ কিছু শপথ করে আসছেন। শপথগুলো আসলে এক্স্যাক্টলি যে
আয়াতের সাথে ম্যাচ করতে হবে এরকম কোনো কথা নাই। শপথ কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মানে মুফাসসিরদের একটা আর কি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা ইচ্ছা ওনার সৃষ্টির মধ্যে উনি কসম করতে পারেন, এবং আল্লাহ কসম গুলো করার একটা রিজন থাকতে পারে এরকম, যে অ্যাটেনশন ড্র করা। যখন সিরিয়াস কোনো আলাপ আল্লাহ করবেন তখন আল্লাহ অ্যাটেনশন ড্র করেন। তো এখানে এই যে দেখেন আল্লাহ বলতেছে, এখন এই আয়াতটা সেন্স মেক করবে যে হালফি যালিকা কসমুল লিযি হিজর। বুদ্ধিমান মানুষের কি এখানে আইডিয়া নাই যে এখানে কি কসম করা হচ্ছে, এবং সেটার ব্যাপারে সে তাফাক্কুর করবে। তো এখানে দেখেন ওই আরবের মধ্যে যারা বড় বড় আহ সীমা লঙ্ঘনকারী ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে উল্লেখ করে এখন নব্য আরবদেরকে আল্লাহ মেসেজ দিচ্ছেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয় আল্লাহ আপনার রব সতর্ক দৃষ্টি রাখেন। মিরসাদ শব্দটা আমরা আগেও পাইছি একটা আয়াত, একটা সূরাতে, যে জাহান্নাম মিরসাদ হিসেবে থাকে আমাদের জন্য, যারা পাপী তাদের জন্য। মিরসাদ মানে হচ্ছে মূলত একটা পথ বা ঘাঁটি, যেখানে মূলত এটা মূলত যুদ্ধক্ষেত্রে বেশি ব্যবহৃত হয়। মিরসাদ হচ্ছে এমন একটা ঘাঁটি যেখানে অপেক্ষা করা হয়, শত্রুদের দিকে তীক্ষ্ণ দৃষ্টি রাখা হয়, যে তাকে অ্যাটাক করার জন্য সেখানে অপেক্ষা করা হয় আর কি। তো এটা আসলে এতটুকু সিরিয়াস একটা ব্যাপার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের গতিবিধি, বিশেষ করে কাফেরদের বা আমাদের সবারই গতিবিধি আল্লাহ নজর রাখতেছেন। আমাদের প্রত্যেকের আমল ইবাদত যেটাই বলেন সবকিছু আল্লাহ সিসি ক্যামেরার মতো আল্লাহ কিন্তু দেখে আছেন আমাদের দিকে, এবং সেটা সতর্ক দৃষ্টি, এমন অবস্থা যে আল্লাহ যে কোনো সময় অ্যাম্বুশ করবেন আমাদের উপরে এই অবস্থায়। তো এখানে বলা হচ্ছে যে এই 14 নম্বর আয়াত ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, এটা মূলত প্রথম 4টা আয়াতের শপথের বা কসমের জবাবে কসম। আল্লাহ প্রথমে কসম করছেন এবং জবাব দিচ্ছেন এটাই, যে আপনার রব সতর্ক দৃষ্টি রাখেন। তো আমাদের সবকিছুর উপর আল্লাহ কিন্তু সতর্ক দৃষ্টি রাখতেছেন, এবং এটার একটা ফলাফল হয়তো আমরা দেখবো আখিরাতে। মানে কোনো কিছুই তার দৃষ্টির বাইরে নাই কিন্তু। এরপর আল্লাহ বলছে মানুষ তো এরূপ, যে যখন তার রব তাকে পরীক্ষা করেন, সম্মান ও অনুগ্রহ দান করে, তখন সে বলে আমার রব আমাকে সম্মানিত করেছেন। আর যখন তাকে পরীক্ষা করেন তার রিজিক সংকুচিত করে, তখন সে বলে আমার রব আমাকে অপমান করেছেন বা হীন করেছেন। আচ্ছা, এই দুটো আয়াত একসাথে পড়াটাই সেন্স মেক করে। এখানে মূলত বলা হচ্ছে, একটু যদি শর্টকাটে এটা আনসার এটা করি, আমরা ব্যাখ্যাটা দেখি, সেটা হচ্ছে মানুষকে যখন আল্লাহ ধন সম্পদ, সুস্বাস্থ্য, সমৃদ্ধি, সুখ শান্তি, এটা একটা আমরা সবাই খেয়াল করি, খুব ইম্পর্ট্যান্ট এটা। মানুষকে যখন আল্লাহ নিয়ামত দেন, যদি আমি সোজা বাংলায় বলি যে মানুষকে যখন নিয়ামত দেন আল্লাহ, আমাদের অনেকে মনে করি যে আমি বোধহয় আল্লাহর জন্য টোটালি ডেডিকেটেড বিধায় আল্লাহ আমাকে পুরস্কার দিচ্ছেন। খেয়াল করেন, আমি নামাজ পড়তেছি, আমি ঈমান আনছি, আমি ভদ্র ছেলে, আমি মা বাবার সেবা করি, আমি কোনো খারাপ কাজ করি না, সবকিছুর জন্য হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার উপর সন্তুষ্ট, এই জন্য আল্লাহ আমাকে আমাকে নিয়ামত দিচ্ছেন। আবার যখন আমার রিজিক সংকুচিত হয়ে যায় বা আমি পরীক্ষায় পড়ি, আল্লাহ যখন পরীক্ষার মধ্যে ফেলেন আমাকে, তখন আমি বলি যে আমাকে আমার রব আমাকে বিপদে ফেলে দিয়েছেন, আল্লাহ আমাকে অনেক বড় বিপদে ফেলছেন। এই কথাটা আমরা কিন্তু প্রায় সময় বলি, আল্লাহ আমাকে বিশাল বিপদে ফেলছেন। হ্যাঁ, আল্লাহ আমাকে আল্লাহ আমাকে হীন করেছেন। আহানান মানে অপমানিত করা, আল্লাহ আমাকে অপমানিত করছেন। এখানে একটা কন্ট্রাস্ট আল্লাহ দেখাইছেন। প্রথম কন্ট্রাস্টটা কি, যে যে আমাকে যখন আল্লাহ নিয়ামত দিচ্ছেন তখন আমি মনে করতেছি যে আমি নিয়ামতটা বোধহয় আল্লাহর কাছ থেকে জিতে নিয়েছি, কারণ আমি ভালো আমল করেছি, আমি ইবাদত করেছি, আমি বন্দেগী করেছি, এই জন্য আল্লাহ আমাকে দিয়েছেন। এই যে আমার রব আমাকে সম্মানিত করেছেন, আকরামা, আকরামানি, আমাকে আল্লাহ সম্মান করেছেন। সম্মানিত আল্লাহ করেছেন কি করেন নাই সেটা আমি কিভাবে বুঝলাম? বান্দা কিভাবে বুঝবে যে তাকে আল্লাহ সম্মানিত করেছে কি করেন নাই? এখানে টুইস্ট, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কাল্লা, কখনো না। এই কাল্লাটা কিন্তু এই দুইটা আয়াতের মানে লিঙ্কড। এটা বেশ মানে শকিং আর কি। অনেকে মনে করতে পারেন যে এটা তো আসলে কোনো খারাপ কিছু না, কিন্তু আল্লাহ বলতেছেন না না, তুমি এভাবে চিন্তা করতে পারবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাঝে মাঝে মানুষকে নিয়ামত দেন পরীক্ষা স্বরূপ। আল্লাহ সবসময় যে প্রিয় পাত্রকে সবকিছু দিয়ে ভরায় ফেলবেন ব্যাপারটা এরকম না। আপনি আশেপাশে চোখ মেলে তাকান, একটা মুশরিকও তো দেখবেন যে হ্যারিয়ার গাড়ি নিয়ে ঘুরে বেড়াইতেছে, ফ্যামিলি নিয়ে চিল করতেছে, খুব সুখে আছে সে। তার মানে কি আল্লাহ তাকে সম্মানিত করেছেন? না।
আবার একজন মুখলিস আলেমে দিন, একজন মুখলিস মুজাহিদে দিন দেখবেন যে ছেঁড়া কাপড় পরে ঘুরে বেড়াচ্ছে, টাকা পয়সা নাই, কিছু নাই, না খেয়ে আছেন, তাকে কি আল্লাহ অপমানিত করেছেন? তো আল্লাহ সম্মানিত কিভাবে করেন সেই জিনিসটা তো আসলে আমাদের বোধের বাইরে। আমরা যেভাবে খুব সরলভাবে ব্যাখ্যা করি যে আল্লাহ উমুককে খুব সম্মানিত করেছেন, আমরাও বলে ফেলি না এরকম যে উমুককে আল্লাহ সম্মানিত করেছেন অনেক, উমুকে এত নিয়ামত পেয়েছেন, উমুককে আল্লাহ এত করেছেন। হ্যাঁ, আমরা হয়তো অ্যাপারেন্টলি জাজ করি কিছুটা, হয়তো আমাদের কমেন্ট করাটা খারাপ কিছু না, কিন্তু এটা আমাদের ডিপ ডাইভ ইনসাইড চিন্তা করতে হবে যে আমরা যখন আমাদের নিজেদের ব্যাপারে চিন্তা করবো, আমরা অন্যের ব্যাপারে হয়তো একটা ভালো ধারণা রাখি বলেই বলি, কিন্তু নিজের ব্যাপারে কখনো এই ধরনের চিন্তা করা যাবে না যে আমাকে আল্লাহ ভালো রাখছেন, নিশ্চয়ই আমি খুব ভালো ইবাদত করছি। আমাকে ভালো রাখছেন এটা, আমাকে আল্লাহ নিয়ামতটা হয়তো পছন্দ করেও দিতে পারেন, আবার আমাকে আল্লাহ পরীক্ষার জন্য দিতে পারেন। আমার এই নিয়ামতটা আমার জন্য পরীক্ষা, আমি সেটা সঠিক শুকরগুজার হইলাম কিনা, এবং আমার মাল যেটা আল্লাহ আমাকে দিয়েছেন সেটার হক আদায় করলাম কিনা, এই বিষয়গুলো আমি মাথায় রাখছি কিনা, এটাও কিন্তু একটা বিশাল ব্যাপার। আবার উল্টাটা হচ্ছে আল্লাহ যখন পরীক্ষা ফেলতেছেন তখন আমি সবর করতেছি কিনা, সবর না করে আমি কি বলতেছি কিনা আল্লাহ আমাকে বিশাল বিপদে ফেলছেন, আল্লাহ আমাকে, আমি কেন, আমাকেই কেন এইভাবে কষ্ট দিচ্ছে আল্লাহ। ওই আমার বন্ধু দেখলাম সে নামাজ পড়ে না, কিছু করে না, সে দুনিয়া চিল করে বেড়াচ্ছে, আমি সারাদিন নামাজটা পড়লাম, আমি সেই ছোটবেলা থেকে দাঁড়িয়ে রেখে আসতেছি, অথচ আল্লাহ আমাকে দুনিয়ার পরীক্ষার মধ্যে ফেলতেছেন, এই যে বিষয়টা, এই মানসিকতাটা আল্লাহ এখানে বলছেন করা যাবে না। যখন রিজিক সংকুচিত, আমাদের সবারই এই জিনিসটা খুব প্রবলেম, রিজিক সংকুচিত হয়ে গেলে পুরুষ মানুষের মাথা আসলে ঠিক থাকে না, তখন নানা কথা মাথা দিয়ে মুখ দিয়ে বের হয়ে যায়। ওই সময় আল্লাহ কিন্তু সবরের জন্য ইঙ্গিত করতেছেন যে এই সময় এইসব কথা বলা যাবে না, সবর করতে হবে, এবং এটাও একটা পরীক্ষা, দুটাই পরীক্ষা, আমরা সেখানে পরীক্ষা দিতে, এই যে পরীক্ষা, এটার কথাই বলা হচ্ছে এই দুটা আয়াতে। এবং আল্লাহ এখানে বলছেন কাল্লা, অবশ্যই না, কখনোই না, বাল্লা বাল্লা তুকরিমুন আল ইয়াতিম, তোমরা এতিমদেরকে সম্মান করো, এটা বলতে আল্লাহ আমাকে সম্মান করেছেন, আল্লাহ বলছে আরে ধুর, তোমরা তো ইয়াতিমদেরকে সম্মান করো না। কাল্লাটাকে আপনারা ধুরো হিসেবে বলতে পারেন, এভাবে আল্লাহ নিগেট করতেছেন জিনিসটাকে, লা না বলে আল্লাহ বলছে কাল্লা। ওয়ালা তাহাদ্দুনা আলা তুআমিল মিসকিন, তোমরা মিসকিনদেরকে খাওয়ানোর জন্য একে অপরকে উৎসাহিত করো না। ওয়া তাকুলুনা তুরাসা আকলাল লাম্মা, তোমরা তুরাস মানে হচ্ছে উত্তরাধিকার, উত্তরাধিকারীদের সম্পদ পরিপূর্ণভাবে খেয়ে ফেলো। আকলাল লাম্মা, লাম্মা মানে হচ্ছে একদম ফুলফিল করে ফেলা, মানে একেবারে উদরপূর্তি করে ফেলা। কত হিব্বুনাল মালা হুব্বান জাম্মা, তোমরা মাল সম্পদ, ধন সম্পদ খুব ভালোবাসো। তো এখানে কয়েকটা জিনিস আল্লাহ উল্লেখ করছেন যেগুলো আমাদের জন্য খুবই অপরাধের কাজ, এবং এই জন্যই আল্লাহ আমাদের উপরে অসন্তুষ্ট হন, সেটাই মিন করছেন আল্লাহ এখানে। সে কি কি? একটা হচ্ছে ইয়াতিমদেরকে সম্মান না করা, একটা হচ্ছে মিসকিনদেরকে খাবার না খাওয়ানো, আর একটা হচ্ছে উত্তরাধিকারের সম্পদ সম্পূর্ণ খেয়ে ফেলা। এখন উত্তরাধিকারের সম্পদ আপনি যারটাই হোক, আমাদের সমাজে কিন্তু আরেকজনের উত্তরাধিকার সম্পদ খেয়ে ফেলার একটা বেশ ভালো প্রবণতা আছে। তা আল্লাহ কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখেন, এগুলো কিন্তু কোরআনে সরাসরি উল্লেখ করছেন। এই কয়েকটা জিনিস কিন্তু আমরা খুব টেকেন ফর গ্রান্টেড অবস্থায় দেখি আর কি। এতিমদের সম্মান করা, মিসকিনকে খাবার খাওয়ানো, উত্তরাধিকার সম্পদ তসরুফ করা, এই জিনিসগুলো কিন্তু খুব কমন অপরাধ, যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন আলাদা করে কোরআন উল্লেখ করছেন যে এগুলো তোমরা করো। চিন্তা করে দেখেন, আল্লাহ রসুল কিন্তু আহ, বলছেন যে মানে ইয়াতিমদের ব্যাপারে, তিনি বুখারী একটা হাদিসে বলতেছেন যে জান্নাতে আমি আর ইয়াতিমের তত্ত্বাবধানকারী, মানে যে একজন ইয়াতিমকে পালে, তার টেক কেয়ার করে, তার গার্ডিয়ান হয়, তার সাথে আল্লাহ রসুল থাকবেন এভাবে বলে তিনি তার মানে এটা কি বলে, তর্জনী এবং মধ্যমা আঙ্গুলের দুইটাকে একসাথে করে দেখাইছেন যে আমি তাদের সাথে এভাবে থাকবো, মানে একসাথে পাশাপাশি থাকবে। এই পরিমাণ রিওয়ার্ড আছে একজন এতিমকে টেক কেয়ার করার মাধ্যমে। সম্মান করা মানে কি? সম্মান করা মানে কি আসসালামু আলাইকুম দেওয়া না, সম্মান করা মানে হচ্ছে তার টেক কেয়ার করা, তার প্রাপ্য হক আদায় করা, তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করা, হ্যাঁ, তার ব্যবহার গ্রহণ করা, ইত্যাদি আর কি। তো ফাতুল কাদিরে বলতেছেন যে এটার বলার উদ্দেশ্য হচ্ছে তোমরা ইয়াতিমদের প্রাপ্য হক আদায় করো না এবং তাদের প্রয়োজনীয় ব্যবহার গ্রহণ করো না, ইগনোর করে যাই। আমাদের যদি আত্মীয় স্বজনের মধ্যে কোনো এতিম থাকে আমরা দেখি কি তাকে উল্টা ইগনোর করি, এ বাপ নাই মা নাই এই পোলারে কি করব, এরকম একটা অবস্থা আর কি। তবে ইন্টারেস্টিং দেখেন, আল্লাহ এখানে কাল্লা বলার পিছনে আরেকটা রিজন হচ্ছে দেখেন, নবী রাসূল সবাই কিন্তু কষ্ট পাইছেন, কোন নবী রাসূল কিন্তু আরামায়েশের জীবন যাপন করেন নাই, চিল করেন নাই।
তাদের কি আল্লাহ সম্মানিত করেন নাই বলা যাবে? না। আচ্ছা, এরপরে আল্লাহ বলতেছেন তোমরা মিসকিনকে খাদ্য দেন, উৎসাহিত করো না। একজন আহ তাবেইন, সম্ভবত আমি নামটা ভুলে গেছি, তাবেই বা তাবেইন, তিনি বলছিলেন যে আমি অনেক আমল ঘেটে দেখছি দুনিয়াতে, মানে আল্লাহর কিতাব থেকে, হ্যাঁ, আসার থেকে, মানে মানুষকে খাওয়ানোর মতো রিওয়ার্ডিং কোনো আমি পাই নাই, আমল আমি পাই নাই। আমার যদি সম্পদ থাকতো আমি সারা পৃথিবীর মানুষকে খাওয়াইতাম। উনি এভাবে বলছেন। সো আসলে মানুষকে খাওয়ানোটা একটা বিশাল ইবাদত। হ্যাঁ, অর্থাৎ গরিব মিসকিনকে খাওয়ানো বেসিক্যালি, যাদের, যারা খায় না, খেতে পায় না, তাদেরকে খাওয়ানো। এরপর হচ্ছে উত্তরাধিকারের সম্পদ সম্পূর্ণরূপে খেয়ে ফেলো। এটা একটা বাজে অভ্যাস। মানুষ আরেকজনের ওয়ারিশি সম্পত্তি খেয়ে ফেলে, তসরুফ করে। এবং ধন সম্পদ খুবই ভালোবাসো। ধন সম্পদ অত্যাধিক ভালোবাসে, এই এই অত্যাধিক ভালোবাসার কারণেই মূলত তারা এই কাজটা করে। খেয়াল করে দেখেন, এখানে বলছেন তুহিব্বানা মালা হুব্বান, শেষ করতে পারতেন কিন্তু আল্লাহ, আল্লাহ বলছেন জাম্মা, খুব বেশি। এটা এক ধরনের কিন্তু আল্লাহ সার্কাজমও বলা যায়। খুবই ভালোবাসো, এত ভালোবাসার কি আছে? ধন সম্পদ ভালোবাসবো আমরা অবশ্যই, যেহেতু ধন সম্পদ আমরা কষ্ট করে অর্জন করি, হালাল পথে রুজি করতেছি, এটা আমার জন্য একটা গর্বের বিষয় যে আমি কখনো হারাম পথে টাকা ইনকাম করিনি। দ্যাটস ট্রু। কিন্তু সেটার জন্য একেবারে দুনিয়ার সাথে অ্যাটাচড হয়ে যাওয়া, এটাকে হুব্বান জাম্মাতে রূপান্তর করা, এটা আমাদের জন্য লাজিম না। এটা আমাদের জন্য একেবারেই কোনোভাবে খাটে না। আমাদের ধন সম্পদে আল্লাহর হক, বান্দার হক সবই আছে। ওভাবেই সম্পদকে দেখতে হবে। সম্পদ কুক্ষিগত করলে সেগুলো কবরে যেয়ে 12টা বাজাবে আমাদের। আবার আল্লাহ বলতেছেন কাল্লা, কখনো না। ইদা দুক্কাতিল আরদু দাক্কা দাক্কা। এবার আল্লাহ বলতেছেন এই যে সম্পদের কথা বলতেছো, এত কিছু করতেছো, কি লাভ যেদিন আরদু দাক্কান দাক্কা, যেদিন পৃথিবী দুঃখিতা, দুক্কাতি, অর্থাৎ যেদিন চূর্ণ বিচূর্ণ করা হবে। দুক্কান শব্দের অর্থ হচ্ছে যে যখন দুইটা ম্যাটেরিয়াল একসাথে বাড়ি লেগে ভেঙে যায়, এটাকে বলেন দুক্কান। মানে ভেঙে যখন টুকরো টুকরো হয়ে যায়। আর দাক্কান দাক্কা হচ্ছে যে বারবার বাড়ি দিয়ে একদম পাউডার বানায় ফেলা। একদম বাড়ি দিতে 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 দিতে, মনে করেন হাতুড়ি দিয়ে বাড়ি মারতে 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 একটা কাঁচের গ্লাসকে আপনি একদম পাউডার বানায় ফেলছেন, ওইটাকে বলা হয় দাক্কান দাক্কা। তো তার মানে যেদিন পৃথিবী চূর্ণ বিচূর্ণ পাউডার হয়ে যাবে, সেদিন এই ধন সম্পদ কই যাবে? পৃথিবী পাউডার হয়ে গেল, তোমার ধন সম্পদ কোথায় যাবে? তো ওয়াজা রব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা, এবং সেদিন, যেদিন পৃথিবী চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, সেদিন কি হবে? ওয়াজা রব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা, তোমার রব এবং তোমার রব আসবেন, এবং ফেরেশতারা আসবেন সাফফান সাফফা, লেয়ার বাই লেয়ার, সারিবদ্ধভাবে, লাইন লাইন বাই লাইন ফেরেশতারা আসবেন। কোথায় আসবেন? মূলত হাসরের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বিচার করতে আসবেন, সেটার কথা ইঙ্গিত করা হচ্ছে এখানে। বিচার ফয়সালার জন্য আল্লাহকে আমরা তখন দেখবো সবাই। তিনি কিভাবে আসবেন, কিভাবে আসবেন না, এগুলো আসলে আমাদের আলোচ্য বিষয়বস্তু না। আল্লাহ যেভাবে তার সম্মান সম্মানের সাথে যায়, তিনি সেভাবেই আসবেন। তিনি আমাদের বিচারের জন্য তখন আগমন করবেন, এবং ফেরেশতারা আসমান থেকে নিচে অবতরণ করবেন। বলা হয় যে প্রত্যেকটা আসমানে ফেরেশতারা আলাদা আলাদা কাতার হয়ে যাবে। প্রত্যেকটা আসমানে ফেরেশতাদের আলাদা আলাদা কাতার হবে, এবং 7টা কাতার হবে যারা সারা পৃথিবীকে ঘিরে ফেলবে। 7টা কাতার হবে ফেরেশতাদের, ওই সময় সারা পৃথিবীকে তারা ঘিরে ফেলবে। এটাকে বলা হচ্ছে সফফান সফফা। এবার হচ্ছে সেদিন জাহান্নামকে আনা হবে, সেদিন মানুষ স্মরণ করবে, তখন এই স্মরণ তার কি কাজে আসবে? জাহান্নামকে আনা হবে মানে কি, জাহান্নাম আসলে এক জায়গায় অলরেডি অবস্থান করতেছে, সেটাকে টেনে আনা হবে। একটা হাদিসে এরকম আসছে যে জাহান্নামকে ফিরিস্তারা টেনে আনবে। সেদিন জাহান্নামের 70,000 লাগাম থাকবে, 70,000 লাগাম থাকবে তাদের। প্রত্যেক লাগামে 70,000 ফেরেস্তা থাকবে। চিন্তা করেন কতগুলো ফেরেস্তা হইলো। জাহান্নামের লাগাম হবে 70,000টা, এবং প্রতি লাগামে 70,000টা করে ফেরেস্তা থাকবে। অর্থাৎ জাহান্নাম এমন জিনিস যেটাকে টেনে আনতে 70,000 মাল্টিপ্লাইড বাই 70,000, আমি আসলে ক্যালকুলেটার বুঝতেছি না কিরকম হবে। 70,000 মাল্টিপ্লাইড বাই 70,000 কত হইলো? 490 কোটি ফেরেশতা লাগবেন।
অর্থাৎ মিনিমাম 490 কোটি ফেরেশতা জাহান্নামকে টেনে টেনে আনা হবে ফেরেশতার মাধ্যমে। এবং সেদিন মানুষ, আচ্ছা, জাহান্নামকে আরশের বামে স্থাপন করা হবে। আরশের বামে স্থাপন করা হবে, এটা দেখে, এই অবস্থা দেখে 490 কোটি ফেরেশতা জাহান্নামকে এনে যখন আরশের বামে অবস্থান করাবে, তখন যারা আল্লাহর ইবাদ, যারা সৎকর্মশীল বান্দা, তারা মানে সিজদায় লুটিয়ে পড়বে আল্লাহর কাছে এবং তারা বলবে, ইয়া রাব নাফসি নাফসি, যে আমাকে বাঁচাও, আমি বাঁচি, আমাকে বাঁচাও, আমার আমার আমাকে প্রাণ ভিক্ষা দেয় অবস্থা আর কি। তো বলা হয়ে থাকে এই আয়াতটা যখন নাজিল হয় তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখটা অন্ধকার হয়ে যায়। মানে এটা আসলে এত একটা ভীতিকর পরিস্থিতি, চিন্তা করে দেখেন, একটা মনস্টারকে আনা হচ্ছে টেনে টেনে। আমরা অনেক সময় কার্টুন টার্টুন দেখি না, এরকম যে একটা বিশাল মনস্টার আনা হচ্ছে, সব ভয় পেয়ে যাচ্ছে সবাই, ব্যাপারটা ওরকম, সিনারিটা ওরকম। টেনে আনা হচ্ছে সেখানে, আহ পাপীদেরকে ঢুকানো হবে এই অবস্থা আর কি। ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা। মানুষ তখন স্মরণ করবে, কিন্তু এই স্মরণ করে কোনো কাজ হবে নাকি না। স্মরণ বলতে এখানে কয়েকটা অর্থ হতে পারে। একটা হচ্ছে যে সে তখন মনে করবে যে না, নবীরা যে দাওয়াত দিয়ে গেছিল আসলে সেটাই তো সঠিক ছিল, কেন হচ্ছে সেটা মানলাম না, এইটা। আরেকটা হতে পারে সে দুনিয়াতে যে অপরাধ করে আসছে এগুলো স্মরণ করবে, যে কি ভুলটা করে আসলাম, ধরা তো খেয়ে গেলাম, যার নাম তো আসলে সত্য, এই। কিন্তু ওই সময় এই স্মরণে কোনো কাজ আসবে না। তখন সে বলবে, ইয়াকুল ইয়া লাইতানি, হায় আল্লাহ, কদ্দাম তলি হায়াতি, যদি বেঁচে থাকতাম তাহলে কিছু যদি পাঠাইতাম আগে ভাগে, যদি বেঁচে থাকতাম তাহলে কিছু পাঠাতাম, মানে কি, আমল আর কি, আমল ইবাদত। এটা দুইজনেই বলবে, যারা পাপিষ্ঠ সেও বলবে, যে ইবাদতকারী সেও বলবে। ইবাদতকারী কেন বলবে? ইবাদতকারী বলবে যে যদি আরো পাঠাইতে পারতাম, না জানি আবার জাহান্নামে চলে যায় কিনা। আর যে কাফের সে বলবে যে কি করলাম, আমি কুফর না করে যদি ইমান না আনতাম তাহলে ইমানটাই অন্তত পাঠাইতে পারতাম। ফায়াউমা ইযিল লা ইউআযযিবু আযাবুহু আহাদ। সেদিন আল্লাহর মতো, বাহু আহাদ, আল্লাহর মতো, এখানে হুটা হচ্ছে আল্লাহ, আল্লাহর মতো শাস্তি কেউ দিতে পারবে না। ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ, আল্লাহর মতো করে কেউ বাঁধতেও পারবে না, বেঁধে ফেলতে পারবে না। শাস্তি আল্লাহর মতো আযাব কেউ দিতে পারবে না, আল্লাহর মতো শাস্তিও কেউ দিতে পারবে না। এখানে অনেকে অর্থ করছেন যে এটা মূলত দুনিয়ার কথা বলতেছে, দুনিয়ার শাস্তি আল্লাহর মতো দুনিয়াতে কেউ শাস্তি দিতে পারবে না, ওই শাস্তি অন্যরকম শাস্তি। আবার কেউ কেউ বলতেছেন যে ওই দিন আল্লাহ ছাড়া কেউ শাস্তি দিতে পারবে না। এটা আসলে সবগুলো মিনিংই কারেক্ট। ওই দিন আল্লাহ ছাড়া কেউ আল্লাহর মতো শাস্তি দিতে পারবে না, দুনিয়াতে তো আল্লাহর মতো শাস্তি কেউ দেওয়া সম্ভব না। আবার কুরতুবী তাফসীরে বলতেছে এখানে মূলত ইবলিসের কথা বলছে, যে ইবলিসকে যে শাস্তি দেওয়া হবে এই শাস্তি কাউকে দেওয়া হবে না। যাই হোক, এটা ওনার একটা আলাদা তাফসীরে পাইলাম আর কি সেটা। এরপর বলা হবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, প্রশান্ত আত্মা। মুতমাইন শব্দের অর্থ হচ্ছে যে আসলে রিঅ্যাসিওরড। রিঅ্যাসিওরডটা কিরকম? ধরেন আপনি কোন একটা বিষয় নিয়ে খুব টেনশন করতেছেন, আমি আপনাকে এসে বললাম যে ভাই টেনশন করেন না, আমি এটা সেটেল করে ফেলছি। মনে করেন আপনার ফ্যামিলিকে আপনি গাড়িতে তুলে দিছেন, এখন খুব অস্থির হয়ে আছেন ওরা বাসায় পৌঁছালো কিনা। আমি বললাম যে ভাই আমি ফোন দিছি, ওরা যাচ্ছে, রাস্তায় আছে। আমি আবার এসে বললাম যে ভাই ওনারা বাসায় পৌঁছে গেছে, এই যে আপনাকে আমি রিঅ্যাসিওর করতেছি, এটাকে বলা হয় মুতমাইন। তো এখানে মূলত ওই ধরনের আত্মাকে বোঝানো হচ্ছে। মানে আত্মা বলতে এখানে আসলে মূলত আল্লাহর বান্দাকে মিন করা হচ্ছে, যে আল্লাহর বান্দা মানে তার অন্তরটা এখন মুতমাইন অবস্থায় আছে, মানে তাকে রিয়েশিওর করা হয়েছে যে মানে তুমি এখন জান্নাতে যাবা, টেনশন করো না। কারণ ওই দিন সবাই নাফসি নাফসি করে, একটু আগে দেখলাম যখন জাহান্নামকে আনা হবে তখন বান্দারা পর্যন্ত লুটাই পড়ে বলবে নাফসি নাফসি ইয়া আল্লাহ। তো তখন তাকে শান্ত করা হবে যে না, তুমি টেনশন করো না, তুমি জাহান্নামে যাবা না। এই জন্য বলা হচ্ছে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ। অনেকে বলছেন যে এখানে এখানে এই নাফসটা আসলে স্পেসিফিক একজন সাহাবীর নাফস, যেমন ইবনে আব্বাসের কথা বলা হচ্ছে, উসমানের কথা বলা হচ্ছে, হামজার কথা বলা হচ্ছে রাদিয়াল্লাহু আনহুম। কিন্তু মেজরিটি তাফসির যেটা আসছে সেটা হচ্ছে এটা মূলত জেনারেল, যে কোনো আহ আল্লাহর ইবাদত গুজার কোনো, যে কোনো বান্দার ক্ষেত্রে প্রযোজ্য। এবং নফসুল মুতমাইন্নার আরেকটা অর্থ হচ্ছে এই 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 নফসের উপরে আল্লাহ সন্তুষ্ট, আল্লাহর উপরে সেও সন্তুষ্ট। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। হ্যাঁ। তো নফসুল মুতমাইন্না আমরা কিভাবে হাসিল করতে পারি? এটা কি কারো আইডিয়া আছে ভাই? এখানে সাব্বির
যদি বলতে পারো দেখি তো, সাব্বির বলো তো, নাফসুল মুতমাইন্না আসলে কিভাবে হাসিল করা যায়? সাব্বির শুনতে পাচ্ছ? হ্যাঁ। বলো তো, এটা খুব কমন কিন্তু। মানে কিভাবে মানে একটা আপ- মানুষের নফস মুতমাইন হতে পারে আলটিমেটলি? মানে এটা আপনি মানে কিরকম অ্যান্সার চাইতেছেন, মানে আপনার মাথায় কি আছে? এটা কোরআনে আছে কিন্তু। আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নাল কুলুব। আচ্ছা, তাতমাইন্নুল হ্যাঁ। কুলুব, তাতমাইন্নুল কুলুব। আল্লাহর যিকিরেই মানুষের অন্তর প্রশান্তি লাভ করে। তৎমাইন মুতমাইন একই ওয়ার্ড। এটাও কিন্তু তাফসিরে আসছে যে মানুষ আল্লাহ জিকির যে করছে সারা জীবন, তার অন্তরটাই সেদিন প্রশান্ত হবে। কারণ আল্লাহ বলে দিছেন, আল্লাযী আমানু, এই যে আমি আয়াতটা একটু পড়ি, কোথায় গেল? আল্লাযী আমানু ওয়াতাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহি, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। তারাই ঈমান আনে এবং আল্লাহর স্মরণে তাদের অন্তর প্রশান্তি লাভ করে। জেনে রাখো, আল্লাহর স্মরণের মাধ্যমেই অন্তরে সত্যিকারের প্রশান্তি লাভ করে। সূরা আর-রাদের 28 নম্বর আয়াত। আচ্ছা, এই যে বলা হচ্ছে, এরপর বলা হচ্ছে কি, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া। তুমি তোমার রবের কাছে ফিরে আসো সন্তুষ্ট এবং সন্তোষভাজন হয়ে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সেখানে বলা হচ্ছে আমার বান্দাদের সাথে একসাথে হও এবং জান্নাতে প্রবেশ করো। আচ্ছা, এই কথাটা কখন বলা হবে এটা নিয়ে ইখতিলাফ। মানে মেজর কোন ইখতিলাফ না, জাস্ট এমনি একাডেমিক ইখতিলাফ। এইটা কখন বলা হবে? কেউ কেউ বলছেন এটা যখন বান্দা মারা যাবে তখন বলা হবে। কেউ কেউ বলছেন এটা কিয়ামতের দিন বলা হবে, পুনরুত্থানের সময় বলা হবে আর কি। তো যদি এটা মৃত্যুর সময় বলা হয় তাহলে কি হবে? এটা মূলত ইরজিই, ইরজি ইলা রব্বিকি, মানে ইরজি ইলা রব্বিকি বলতে তখন মিন হবে যে তার অন্তরটা তার বডিতে ফেরত আসা। মানে ওই, মানে যখন পুনরুত্থানের আগে আর কি। মানে মানুষের আত্মা কিন্তু দুই জায়গায় থাকে, একটা হচ্ছে সিজ্জিন, একটা ইল্লিন। আমরা পড়ছিলাম এর আগেই যে হচ্ছে আল্লাহর সৎ বান্দা, তার অন্তরটা থাকবে, তার আত্মাটা থাকবে হচ্ছে ইল্লিনে। তো ইল্লিন থেকে সেটা আবার তার বডিতে ফেরত যাবে এবং সে পুনরুত্থিত হবে। ওই সময় এটা মিন করা হবে। আর যদি এটা কিয়ামতের সময়, হাসরের সময় হয়ে থাকে, তাহলে বলা হবে যে তোমার রবের কাছে ফিরে যাওয়া, মানে হচ্ছে তোমার রবের কাছ থেকে তো আমরা আসছি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তাই না? তো রবের কাছ থেকে আমরা আসি, রবের কাছে ফিরে যাবো। এবার রব আমাদেরকে যেখানে রাখেন, আমাদেরকে জান্নাতে ফেরত পাঠাবেন, মানে আমাদেরকে জান্নাত দাখিল করবেন। এই জন্য আল্লাহর কাছে আমরা ফিরে আসতেছি। রবের দিকে প্রত্যাবর্তন করো, বা রবের ইচ্ছার দিকে, রবের রহমতের দিকে, হ্যাঁ, রবের সিদ্ধান্তের দিকে প্রত্যাবর্তন করো। এই। আর বলা হচ্ছে যে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এখানে খুব ইম্পর্ট্যান্ট একটা নোক্তা দিয়েছেন আলেমরা। এটা আসলে অনেকে মিস করে গেছি আমরা। সেটা হচ্ছে যে ফাদখুলি ফি আমরা ওয়াদখুলি জান্নাতিটা খুব এনজয় করি, বাট ফাদখুলি ফি ইবাদি বলতে আল্লাহ কি বোঝাচ্ছেন? আমার বান্দাদের অন্তর্ভুক্ত হও। দেখেন, প্রশান্ত আত্মাকে আল্লাহ বলতেছেন আমার কাছে ফিরে আসো, আমার বান্দাদের অন্তর্ভুক্ত হও এবং জান্নাতে প্রবেশ করো। সবই তো পজিটিভ জিনিস, তাহলে এটাও নিশ্চয়ই খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস হওয়ার কথা, তাই না? যে ফাদখুলি ফি ইবাদি, আমার ইবাদের মধ্যে তোমরা দাখিল হও। এখান থেকে আলেমরা একটা শিক্ষা বের করছেন, সেটা হচ্ছে আমাদের জান্নাতে প্রবেশ করার ওয়ান অফ দ্য কি মিনস হচ্ছে সৎ বান্দাদের সাথে একসাথে থাকা। ওই যে সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ, সেটা আসলে মানে লিটারেলি ইসলামের শিক্ষা। কারণ জান্নাতে প্রবেশ করতে হলে নেককার বান্দাদের সাথে আমাদেরকে থাকতে হবে। আমি যদি বদকার লোকদের সাথে আমার জীবনযাপন করি, আমার জান্নাতে প্রবেশটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে আসলে। হ্যাঁ, যেমন সুলাইমান আলাইহিস সালাম একটা দোয়া আছে, সূরা নামলে আসছে সেটা, সেখানে উনি বলতেছেন যে ওয়াদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকা সলিহিনা। অর্থাৎ, এবং আপনার অনুগ্রহে আমাকে আপনার সলেহ বান্দাদের শামিল করুন। তিনি কিন্তু লিটারেলি আল্লাহর সালেহ বান্দাদের সাথে তাকে শামিল করার জন্য দোয়া করতেছেন। ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন যে ওয়াল হিকনি বিস সলিহিন, আমাকে সৎকর্মশীলদের সাথে মিলিয়ে দেন। লাহ করে দেয়, একসাথে করে দেওয়া। সূরা ইউসুফে বলা হচ্ছে এটা। ইব্রাহিম আলাইহিস সালাম একই দোয়া করতেছেন যে রব্বি হাবলি হুকমান ওয়াল হিকনি বিস সলিহিন। আপনি আমাকে, সরি হিকমান, সরি,
আচ্ছা, হুকমান হুকমান, আল্লাহ আমাকে প্রজ্ঞা দান করুন এবং আমাকে যারা ভালো আমল করে সালেহিনদের সাথে আমাকে মিলাই দেন। তাহলে আম্বিয়ারা পর্যন্ত এই জিনিসটার এহমিয়াতটা বুঝতে পারছেন। আহমিয়াতটা কি, যে সৎকর্মশীলদের সাথে থাকতে হবে, তাহলেই কাজ হয়ে যাবে আসলে। এটা কিন্তু এই যে একদম প্র্যাকটিক্যাল। সূরা ফাতিহার মধ্যে যে সিরাতুল্লাযিনা আনআমতা আলাইহিম, গায়রিল এটাও তো। মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। হ্যাঁ, আল্লাহ হুম। যাদের উপর নিয়ামত দান করেছ। এবং নবীরাও একইভাবে দোয়া করতেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। এবং আল্লাহও বলতেছেন যে ফাদখুলি ফি ইবাদি। তো এতে বোঝা যাচ্ছে যে সৎসঙ্গ কিন্তু একটা বিশাল নিয়ামত, যেটা নবী রাসূলগণ উপেক্ষা করতে পারেন না। তাফসীরে ভাবে আসছে যে এমন একটা বিষয়, নবী রাসূলদের চেয়ে বড় সৎকর্মশীল কারা ছিল ভাই? অথচ তারাও আল্লাহর কাছে দোয়া করতেছেন যে সৎকর্মশীলদের সাথে আমাকে অন্তর্ভুক্ত রাখুন। কারণ এটা একটা কি, মানে এটাই কি আসলে একটা চাবি, এটা জান্নাতে যাওয়ার চাবি কিন্তু একটা, এটাই যে ভালো মানুষের সাথে থাকবো, আমি যেরকমই হই না কেন আমাকে তাদের সাথে থেকেই দেখা যাবে কি আল্লাহ আমাকে পার করায় দিচ্ছেন। কারণ আমার তখন চারিত্রিক বৈশিষ্ট্যটাই চেঞ্জ হয়ে যাবে। আমি ওদের সাথে থাকতে থাকতে আমি নিজের পাপের দিকে যখন আমি তাকাবো আমি লজ্জিত হব। আমার ভাই তাহাজ্জুদ পড়তেছে, আমি এখানে নামাজ পড়তে পারতেছি না ঠিক মতো। আমার ভাই সারাক্ষণ কোরআন পড়তেছে, আমি কোরআন পড়ি না, আমি গান বাজনা শুনতেছি। তো এই যে আমার মধ্যে একটা চেঞ্জ আসবে, সেটা কিভাবে আসবে? সৎকর্মশীল মানুষদের সাথে থাকলেই আসবে। ওই যে এক ভাই গতকালকে তো বোধহয় ফেসবুকে দেখলাম লিখতেছিলেন যে এটা, মানে অনেকে ছুটে যায়, ছুটে গেলেই দেখতে হবে যে সে কেন ছুটে গেল, তাকে তাড়াতাড়ি করে আবার গ্রুপে ফিরে নিয়ে আসো। এটা আসলে বাস্তব। তো এই যে বিষয়টা আমাদেরকে খুব, মানে গভীরভাবে অনুধাবন করতে হবে আর কি, যে আমি যতটাই পাপী হই না কেন, যেরকম পাপী হই না কেন, অ্যাটলিস্ট আই হ্যাভ টু মেনটেন এ সার্কেল। মানে দিনী ভাইদেরকে যতই বকাঝকা করি, আলটিমেটলি দিনী ভাই ছাড়া গতি নেই কিন্তু, দিনী ভাইদের সাথেই থাকতে হবে। তো এটা কিয়ামতের দিন আল্লাহ সেটাই বলবেন, তাদের অন্তর্ভুক্ত হও এবং জান্নাতে প্রবেশ করো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসেছিলেন, তখন সাইদ ইবনে জুবাইর এই আয়াতটা পাঠ করতেছিলেন যে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি'i ইলা রাব্বিকা। তখন আবু বকর এটা শুনে বলতেছেন যে এটা কত সুন্দর কথা। উনি একটা কমেন্ট করে উঠলেন আর কি, যে এটা কতই না সুন্দর কথা। তখন আল্লাহ আল্লাহ রাসূল বলতেছেন যে মৃত্যুর সময় তোমাকে এই কথাটা বলা হবে। আবু বকরের ব্যাপারে মানে একটা, মানে উনি তো অলরেডি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত, বাট স্টিল আল্লাহ রসুল এভাবে একটা ওনার ব্যাপারে কমেন্ট করছেন যে এই কথাটা তোমাকেও বলা হবে। তো এখান থেকে সাহাবীরা, মানে সরি, মুফাসসিররা বলতেছেন আগে, যেটা আসলে মূলত জেনারেলি সবার জন্যই প্রযোজ্য। স্পেসিফিক কোনো আসলে সাহাবীর কথা এখানে উল্লেখ করা যাওয়ার দরকার, উল্লেখ করার সুযোগ নেই আর কি, সবার জন্যই প্রযোজ্য। যেই বান্দা আল্লাহর ইবাদত করে যাবে, আল্লাহ নিজ অনুগ্রহে তাকে আসলে বলবেন যে তুমি প্রশান্ত আত্মা, তুমি জান্নাতে প্রবেশ করবে। এবং প্রশান্ত আত্মা হওয়ার একটা মাত্র ওয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে উল্লেখ করছেন, সেটা হচ্ছে আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব। আল্লাহ যিকিরেই অন্তর প্রশান্ত হয়। So, আমাদের আল্লাহ যিকির করার 24টা ঘন্টা আল্লাহ যিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমাদের আলোচনা এখানে শেষ। আলোচনা শেষ। আব্দুল্লাহকে দেখতে পাচ্ছি, আব্দুল্লাহ তোমার কোনো কিছু অ্যাড করার থাকলে বলতে পারো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, কেমন আছেন আপনারা? আল্লাহ অনেকদিন পরে একটা সেশনে আজকে থাকতে পারছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বলো, তোমার কিছু এডিশন থাকলে এডিট করতে অ্যাড করতে পারো। আমার এডিশন খুব কিছু নাই, কারণ আমি বরাবরের মতো আজকেও না পড়ে চলে আসছি। তো যেহেতু সব ফাঁকিবাজ। যেহেতু পড়াশোনা নাই, সেহেতু এডিশন করার যোগ্যতাও নাই। তারপরেও দুইটা জিনিস অ্যাড করতে চাচ্ছিলাম আর কি। হ্যাঁ। সেটা হচ্ছে, তাফসীরটা দেখতেছিলাম একটু আগে। তো সেইখানে আয়াতটা হচ্ছে এটা, আহ, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ। হুম। এই আয়াতের তাফসীরটা মেবি এখানে হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন আদ আদ জাতির সাথে কি আচরণ করছেন, এটা বলছেন যে কি আচরণ করছেন, মানে তুমি কি দেখো নাই, এই ধরনের প্রশ্ন দিয়ে বলছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন এ ধরনের প্রশ্ন কিন্তু শুধুমাত্র, মানে এই প্যাটার্নের প্রশ্ন যে এই সূরাতে আসছে ব্যাপারটা এরকম না। এরকম সূরা ফিলের শুরু হয়েছে এই প্যাটার্নের প্রশ্ন দিয়ে, যে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এই জায়গা থেকে দেখা যায় যে এই প্যাটার্নটা আল্লাহ রাব্বুল আলামিনের, এটা একটা মানে
একটা সিস্টেম প্রশ্নের, এটা একটা মানে বলা যায় যে এটা বলা যায়, এটা একটা ইয়া বলা যায়। তারপরে আবার এরকম প্রশ্ন আছে যেমন আলাম নাজা আল্লাহু আইনাইন, এই ধরনের। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশ্নের একটা সিস্টেম বলা যায়। আহ আর কোরআনে যেটা জাতে ইমাদ বলা হচ্ছে, আমি এখানে দেখলাম যে জাতে ইমাদ যাদেরকে বলা হচ্ছে, সূরা নাজমে একটা আয়াত আসছে, 50 নম্বর আয়াত মেবি, এখানে ওয়া ইন্নাহু আহলাকা আদানিল উলা, যেই আদ জাতির কথা বলা হচ্ছে তাদেরকে হচ্ছে প্রথম আদ হিসাবে ধরা হচ্ছে। সূরা নাজমের 50 নম্বর আয়াত থেকে ওয়া ইন্নাহু আহলাকা আদানিল উলা। হুম। আহ, এটা হচ্ছে যে প্রথম আদ, প্রথম প্রথম আদের আদ কথা, বলা হ্যাঁ। হচ্ছে। জি জি জি, এই বিষয়টা হচ্ছে মানে পড়লাম আর কি, এটা জানলাম, এটা অ্যাড করার ছিল বলছিলাম। উম আর জাতে আইমাদ বলতে বা জাতে আইমাদ বলতে হচ্ছে আদ জাতিকে বোঝায়, আর জাতুল আওতাদ বলতে ফেরাউনকে বোঝায়। আসহাবুল আসহাবু ফেরাউন বা ফেরাউনকে জাতুল হুম। আওতাদ, যেমন হুম। কোরআনে আসছে ওয়া ফিরআউনা যুল আওতাদ। তো এগুলো হচ্ছে অন কাইন্ড অফ মানে মানে ওকে উল্লেখ না করে ওর কুনিয়তের মতো, মানে এটা উল্লেখ করলে অটোমেটিকলি ওটা হয়ে যায়, এরকম আর কি। আহ আর আপনি বলতেছিলেন যে হচ্ছে তাজকিয়াতুন নাফস বা হচ্ছে আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, হুম। এই জিনিসটা খুব ভালো লাগছে। তো এখানে হচ্ছে একটা বিষয়, সেটা হচ্ছে যে কদ আফলাহা মান তাযাক্কা, হুম। যে আহ, আত্মশুদ্ধি অর্জন করতে পারবে সেই এ হচ্ছে সফল মূলত হয়ে যাবে। সফল হবে। হুম। এই বিষয়টা আমার এভাবে চিন্তা ছিল না যে আসলে মানে মুতমা ইন মানে নাফস পাওয়ার জন্য যে আসলে মানে জিকিরটা একটা শর্ত, এবং কোরআনে যে এটি স্পষ্ট আছে, এটা আসলে আমার কাছে ক্লিয়ার ছিল না। ভালো লাগলো আসলে এই বিষয়টা, আমিও জানতে মানে জানতে পারলাম আর কি। আহ, আরেকটা বিষয় বলছেন যে আহ সালিহিনদের সাথে থাকা, ওইখান থেকে নবী নবীরা তো অনেক দোয়া করতেন, ওয়া তাওয়াফানা মাআল আবরার, যেমন এটা হুম। হচ্ছে আবরারদের আল্লাহর সাথে। জি জি আল্লাহর শিখানোই দোয়া। আল্লাহ হুম। নিজেই বলছেন আহ, যে ওয়া তাওয়াফানা মাআল আবরার, যাতে মানে মানুষ যাতে এটা দোয়া করে যে নেককারদের সাথে যাতে মৃত্যু হয়, এটা আসলে একটা সৌভাগ্যের বিষয়। এটা সত্যি ছোট করে দেখার কোনো সুযোগ নেই। আহ আবার এটা কোন সূরা, সূরা আহজাবের শেষের দিকে ওয়াকুনু মা'আস সাদিকিন, এখানে একটা আয়াত আসছে। তো এখান থেকে স্পষ্ট যে আসলে মানে ভালোদের সাথে থাকা, ভালোদের সংস্পর্শে থাকা, ভালোদের সাথে মৃত্যু হওয়া, এটা আসলে একটা মানে অন্যরকম একটা নিয়ামত আর কি। এই মোটামুটি ভাঙাচোরা এডিশন কিছু ছিল। না, শুক্রিয়া, আর তুমি ওভারঅল যথেষ্ট। আপনার আলোচনা সুন্দর ছিল। আল্লাহ আকবার, বেশ তথ্যবহুল ছিল, অনেক কিছু জানতে পারলাম। এই আর কি, আর অনেক বিষয় জানা ছিল, তারপর আপনার বলার কারণে ওটাকে নতুন ভাবে জানতে পারলাম, মানে এই বিষয়টাকে অন্য ভাবে যে জানা যায়, এই সিস্টেমটা ফিল করছি আর কি, খুব ভালো লাগছে। আল্লাহ শুক্রিয়া। বারাকা দান করুন, বারাকাল্লাহু ফিক। সাব্বির, কিছু অ্যাড করবা? আচ্ছা, ওই যে আহ, আপনার মানে সলিহিনদের বিষয়টা, হুম। তো আমি যে প্রফেসর হুজুরের ওইখানে যে আমাদের মজলিসের মজলিসের মানে মূল যে মাকসাদ জিনিসটা এটাই যে বারবার ইত্তাকুল্লাহ কুনু মা'আস সাদিকিন, এই আয়াতের উপরে আসলে অনেক বেশি এমফেসিস করা হয়। আর ওনাদের মেহনতের বিষয়গুলো ওরকম, হুম। সালেমদের সাথে থাকা, নেককারদের সাথে থাকা, নেককার আলেমদের সাথে থাকা, এমন এটা থাকলে হয় কি যে আপনি কেউ একজন ধরেন পার্সোনাল লাইফে কোন একটা প্রবলেম ফেস করতেছে, ধরেন ইমানের হালতেই, গুনাহ হোক যেটা হোক, তো ওই সলেহিনদের সাথে থাকতে থাকতে ওনার এই ধরেন যে প্রবলেমটা ফেস করতেছে অথবা গুনার দিকে চলে যেতেছে, এটা অটো পাইলট চলে যায়, কেন যেন ফিক্স হয়ে যায়, ও নিজেই ধরতে পারে না। এটা একটা মানে একদম নগদ একটা ইনস্ট্যান্ট লাভ। আরো আহ, আপনার নিয়তের বর্গতে আরো স্পেসিফিক বেনিফিট আসতে পারে। আর এইটা এখানে আরেকটা জিনিস যে আমাদের ওপেন পোডিয়ামের মতো, যে ধরেন এই যে মুতমাইন্না কলবের বিষয়টা যখন আপনি করছেন, তখন আমি এক হযরতের কাছে যাই, ওনার এই কথাগুলো মনে পড়লো তখন, যে মুতমাইন্না কলব আমাদের
জুলাই মাসের মধ্যে একটা ক্লাস ছিল, তো ওখানে ওখানে মুতমাইন্না কলবের বিষয়ে বলতেছিলেন, জিকিরের মাধ্যমে এই বিষয়গুলা হইতেছে, মানে এই উনিও এই বিষয়গুলাই বারবার বলতেছেন ওই জায়গাতে। বাট এইটার অ্যাপ্লিকেশনটা কিরকম, মানে আপনাদের কিরকম মনে হয়? যে আমি তো একটা অ্যাপ্লিকেশন জানি, মানে ওই হুজুরদের কাছ থেকে আমি জানি যে এই একটা প্রেসক্রিপশন, আর এইটা না আসলে ওরকম আমি ফলো করতে দেখি না সবাই। আর মানে এইটার সাথে এটা একটা একটা ওপেন ডিসকাশনের জন্য এই জিনিসটা উঠানো আর কি, মানে মানে কিভাবে কাজ পয়েন্ট করে অফ ভিউ জিনিসটা। জানতে চাওয়া। হ্যাঁ হ্যাঁ, এটা মেকানিজমটা মানে কিরকম, মানে মানে একটা মেকানিজমটা বান্দা। এটা আসলে আমি আমি আমার আমার যেটা বাস্তবতা সেটা থেকে হয়তো বলতে পারি, বাকিদেরটা তো বলতে পারবো না আসলে কিভাবে হয়। আমি যেটা সবসময় করে আসছি, আমি আমার এক্সাম্পলটা যদি দেই আর কি। আমার আমার যেটা ঘটনা সেটা হচ্ছে, তোমরা তো জানো আমি 2013-14 সালে খুব অ্যাক্টিভ ছিলাম। তখন হুম, তো বিভিন্ন মানে কত শত মানে প্রোগ্রাম টোগ্রাম অ্যারেঞ্জ করছি, দার্স অ্যারেঞ্জ করছি, এইটা করছি এটা করছি, নিজে মাদ্রাসায় ভর্তি হয়েছিলাম, অনেক কিছু হয়েছে। তো 18 18-19-এর দিকে মানে আমি একটু ইয়েতে চলে গেছিলাম আর কি, ব্যাকফুটে চলে গেছিলাম একটা ইস্যুর কারণে। তো ওই সাদা গাড়ির ইস্যু আর কি। তো যেটা হয়েছে সেটা হচ্ছে তখন আমি মানে কিছুটা ডিপ্রেশনে চলে গেছিলাম, যার ফলে অনেক কিছু থেকে আমি ইয়ে হয়ে গেছিলাম, মানে ডিটাচ হয়ে গেছিলাম। তো ডিটাচ হওয়াতে দেখছি আমার লেখাপড়া বন্ধ হয়ে গেল। আমি আরবি শিখছিলাম, আরবি বন্ধ হয়ে গেল। দিন শিখছিলাম, দিন বন্ধ হয়ে গেল। আচ্ছা এটা বোধহয় আমরা ইয়ে করে দিই, রেকর্ড অফ করে দিই।